দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না ঘাটালবাসীর। ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার 6টি ওয়ার্ড জলমগ্ন। 1, 2, 5, 7, 9, 10 ওয়ার্ড ঢুকেছে বন্যার জল। রাস্তাঘাটে জলের তলায় ইতিমধ্যেই জল ঢুকেছে। বেশ কয়েকটি স্কুলে ডুবেছে স্কুল, ডুবেছে খেলার মাঠ। ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ প্রাথমিক বিদ্যালয়, 1 নম্বর ওয়ার্ডের সুখচন্দ্রপুর জুনিয়র হাই স্কুল, সুখচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি স্কুলে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আড়গোড়া চাতালেও হাঁটু সমান জল। ধীরগতিতেই বাড়ছে ঘাটালে বন্যার জল, আর এতেই নাভিশ্বাস হয়ে উঠেছে ঘাটাল পৌর এলাকার বাসিন্দাদের। বাথরুম ঢুকে যেতে তো আরে জগদীশ স্কুলে আপাতত ধরুন আমরা আগের দিন পর্যন্ত ক্লাস করেছি এবং জলটা আজকেই বেড়েছে এবং কাল থেকেই জলের বাড়ার ধরনটা ছিল এবং যেটা আজকে এসে দেখলাম যে যেটা পরিস্থিতি, আজকে কোনো বাচ্চা টাচ্চা কেউ আসতে পারেনি। আমরা শিক্ষক মহাশয় সবাই এসেছি, কিন্তু কোনো বাচ্চা না আসার জন্য আজকে ক্লাস করার মতো পরিস্থিতি নেই। সেই জন্য আমরা এসেছিলাম এবং কয়েক ঘন্টা আমরা আছি, এখন কিছুক্ষণ থাকবো। এবং জল এখনও পর্যন্ত বাড়ছে, যেটা দেখা যাচ্ছে মোটামুটি আজকের দিনটা হয়তো বাড়তে পারে, যেটা শোনা যাচ্ছে। এবার বাকিটা পরে বুঝতে পারবো কতটা কি জল বাড়বে। জল কমার পর তারপরে স্কুল চালু। জল কমার পর আপাতত ধরুন আজকে আপনার বৃহস্পতিবার, শুক্র শনি মোটামুটি এখনও বাড়বে এরকমই শুনতে পাচ্ছি। মোটামুটি এই সপ্তাহে হয়তো জলের যদি এরকম ট্রেন্ড থাকে হয়তো শুক্র শনিবার সোমবার পর্যন্ত, হয়তো সোমবার থেকে আমরা হয়তো আসতে পারবো, এটা আশা করছি। আমরা আপাতত জল থাকলে আসবো। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম মলয় কুমার দলই, আমি সুখচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। সকাল থেকে ঝুমি নদী আর শিলাবতী নদীতে জলোচ্ছ্বাস বাড়ার জন্য এই সুখচন্দ্রপুর এই গ্রাম বা পার্শ্ববর্তী গ্রামগুলোতে জল হয় প্রতি বছরের ন্যায় এবছরও উঠেছে এবং এটা আমাদের প্রতি বছরের দৈনন্দিন সমস্যার মধ্যে একটা, কিন্তু কিছু করার নেই। এবং এখানে আশেপাশে যে সমস্ত স্কুলের বাচ্চারা বা শিশুরা আছে তাদের বাড়িগুলো একটু দূরবর্তী এবং তাদের রাস্তাগুলো নিচু বলে জল তাদের ওখানে চারিদিকে থইতে করেছে এবং তারা স্কুলে আসতে পারছে না। যদিও স্কুলটা উঁচু ভিটের মধ্যে জেগে থাকলেও চারপাশে এলাকা জলমগ্ন, যার ফলে তারা স্কুলে আসতে পারছে না। এই সাময়িক পড়াশোনার একটু সমস্যা হচ্ছে এবং রান্নাঘর, স্কুলের যে মিড ডে মিল গৃহটা সেটাও জলে ডুবে আছে, আপনি দেখতে পাচ্ছেন উনানটাও ডুবে আছেন, যার ফলে রান্নাও পুরোপুরি টোটালি বন্ধ। এবং যতদিন না জল কমে সাধারণত আশা করা যায় যে এই জলের চাপটা খুব একটা না হলেও 2-3 দিনের মধ্যে জলটা নেমে গেলে তখন আবার স্কুলের পঠন পঠন স্বাভাবিক হবে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মালুফুল আলম আনসারি। আমি আজকে সকাল থেকে শুরু করে প্রায় 2 ঘন্টা ধরে ঘাটাল টাউনের বিভিন্ন এলাকা এবং মনসুকা অবধি গেছিলাম। তো মেন রাস্তায় কোথাও জল নেই, সার্ভিস রোড গলির মধ্যে 2-একটা জায়গাতে মিউনিসিপ্যালিটির জল প্রতিবারই ওঠে। এটা বন্যা পরিস্থিতি বলা যাবে না, কারোর বাড়িতেই জল ওঠেনি। আমরা চাতাল থেকে শুরু করে সমস্ত জায়গায় পরিদর্শন করেছি এবং যেটা আসার কথা জলস্তরটা কমছে। গতকাল জল লেভেলটা বেশি ছিল, আজকে বাঁকা পয়েন্টে জল কমতে শুরু করেছে, অর্থাৎ এই জলটা সন্ধ্যেবেলা বা আগামীকাল থেকে এই যে জলটা জমা হচ্ছে এটাও কমে যাবে। এটাও আমাদের বন্যা পরিস্থিতি এটাকে বলা যায় না, তবে
আমরা নজর রেখেছি যাতে করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন চালু রাখতে পারে সেই জন্যে। আর সবচেয়ে বড় সমস্যা আছে এই জমা জলটা যদি ডেঙ্গু পরিস্থিতি সৃষ্টি করতে পারে সেইটার উপরে নজর বেশি রেখেছি আমরা, যাতে করে এই জমা জলের ডিসইনফেক্টেন্ট ছড়ানো, লার্ভিসাইড ছড়ানো, গাপি মাছ ছাড়া এই কাজগুলো আমরা বেশি করে করবো, জোর দিচ্ছি যাতে করে নতুন করে ডেঙ্গু পরিস্থিতি না সৃষ্টি হয়।